প্রিয় দর্শক, এখন আপনাদের দেখাবো কিভাবে মিনি 2 4K ড্রোনটি উড়ানোর আগে কিছু সেটিংসের ব্যাপার আছে। সেটিংগুলো করতে হবে। সেটিংগুলো রয়েছে, প্রথমে ক্যালিব্রেট করতে হবে। এই ক্যালিব্রেট যদি না করেন তাহলে রিটার্ন টু হোম আসবে না। রিটার্ন টু হোম যদি না আসে তাহলে ড্রোন উড়ানোর জন্য রিস্ক আছে। সেজন্য প্রথমেই ক্যালিব্রেট করে নিতে হবে। ক্যালিব্রেট করে নিয়ে সব কিছু এখানে সেটিং আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে ক্যামেরার ব্রাইটনেসগুলার সেটিং। দেখুন, এই সেটিংগুলা ঠিকঠাক মতো আপনি যদি করতে পারেন, করার পর তারপরে দেন ওটা আপনি টেক আপ করবেন। এটা টেক আপ করার পরে একটা শব্দ হবে। শব্দ হওয়ার পরে তারপরে উড়ানোর জন্য প্রস্তুত। আপনার হোম পয়েন্ট আপডেট হোম পয়েন্ট আপডেট এই চালু হয়ে গেল। এখন এই ড্রোনটি আমি 500 মিটার পর্যন্ত উপরে উঠাবো, আপনাদের দেখাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন। 500 মিটার পর্যন্ত ড্রোনটি আকাশে উড়বে, উঠে যাবে আস্তে আস্তে, ধীরে ধীরে উঠবে। সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে যে প্রথমে ড্রোন তোলার সাথে সাথে এটা 1 মিনিট 2 মিনিট স্টেবল করে রাখতে হবে। ড্রোনটি স্টেবল করে রাখার পরে তারপরে আপনি ড্রোনটিকে উড়াতে পারবেন। সব কিছু সেটিংস মেনেই ড্রোনগুলো উড়ানো ভালো। এই ড্রোনের ফিচার এবং সব কিছু আপডেট রয়েছে। এবং ড্রোন উড়ানোর ক্ষেত্রে আপনি প্রথমে ক্যালিব্রেট করে নিতে হবে। ক্যালিব্রেট করার পর রিটার্ন টু হোম চলে আসবে। আপনি যদি লোকেশন বা দিতেও না পারেন, লোকেশনের কোনো সমস্যা হলে এই জিনিসটি আপনার করে নিতে হবে। দেখুন আমি কিভাবে এই ড্রোনটিকে ফ্লাই করি। ফ্লাই করার পরেই আপনারা বুঝতে পারবেন যে কতটুকু স্টেবল ড্রোনটি। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন। আমরা আকাশের রাজ্যে চলে যাচ্ছি। এখন উঠছে ওরা 500 মিটার পর্যন্ত উপরে আমরা তোলার সক্ষম হব এই ড্রোনটি। প্রিয় দর্শক, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা ফলো দিয়ে রাখেন। আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন কোনটা কি করলে ভালো হবে, সেটি আপনারা শিখতে পারবেন। আরও নতুন নতুন ভিডিও আপডেট নিয়ে আপনাদের সাথে আমি হাজির হব। আমি চৌধুরী ইমরান। প্রিয় দর্শক, আমাদের সাথে 500 মিটার পর উপরে ওঠার পর আপনি দেখতে পাচ্ছেন যে ভিউগুলো রয়েছে, এটি হচ্ছে কর্ণফুলী নদীর উপরের সাইড। এখান নিচ থেকে দেখা যাচ্ছে এটি হচ্ছে কালুরঘাট সেতু। দেখেন, আপনাদের দেখাচ্ছি। এখানে 500 মিটার পর্যন্ত উপরে ওঠার পরে স্পোর্টস মোডে উঠতে হবে। এখানে ড্রোনের 3টি মোড আছে। একটি হচ্ছে স্পোর্ট মোড, আরেকটি হচ্ছে সিনেম্যাটিক, আরেকটি হচ্ছে নর্মাল। দেখুন, কর্ণফুলী নদীর মোহনা দেখা যাচ্ছে। এই কর্ণফুলী, এটি হচ্ছে হালদা নদী। এই দেখেন, উপর থেকে দেখা যাচ্ছে হালদা নদী। এইটি হচ্ছে কর্ণফুলী নদীর কালুরঘাট ব্রিজ। দেখতে পাচ্ছেন কালুরঘাট সেতু, অনাকাঙ্ক্ষিত যে সেতুটিকে উপর থেকে দেখা যাচ্ছে। কীরকম লাগে আপনারা আমাদেরকে জানাবেন। কর্ণফুলী নদীর উপর থেকে দৃশ্যটি আপনাদের আমি দেখাচ্ছি, বুঝতে পারবেন কতটুকু সুন্দর উপর থেকে। চতুর্দিকে আকাশে মেঘের রাজ্যে আপনাদের নিয়ে গেছি। দেখেন, মেঘ হালকা হালকা, কর্ণফুলী নদীর মোহনা। এই নদীটি মূলত চলে গেছে কাপ্তাই লেক পর্যন্ত। কর্ণফুলী নদী থেকে শুরু করে আস্তে আস্তে এখন আমরা নিচে নেমে যাব। নিচে নামার সাথে সাথে এখন দেখা যাচ্ছে উপর থেকে ছোট্ট ছোট্ট স্পোর্ট মোডে নামতে হবে। দ্রুত নামার পরে এখানে কিন্তু আরেকটি বিষয় খেয়াল রাখবেন, এখানে উপরে কিন্তু চিল রয়েছে। চিলের সাথে আপনি সব কিছু দেখে শুনে ফ্লাই করতে হবে। চিল কিন্তু ড্রোনটিকে ক্র্যাশ করতে চাইবে। ড্রোনটি ক্র্যাশ করার জন্যই, সেজন্য আপনারা খুব
আপনারা খেয়াল রাখবেন যে চিলে যেহেতু আক্রমণ করতে না পারে, চিলের আক্রমণের শিকার হলে ড্রোনটি ক্র্যাশ হয়ে যাবে, মুহূর্তের মধ্যে বিপদ নেমে আসবে। সেজন্য আপনারা সব কিছু লক্ষ্য রাখবেন, কিভাবে ড্রোনটিকে ওপর থেকে নামাবেন। আস্তে আস্তে নামাবেন, কীভাবে আস্তে আস্তে নামাবেন। এটি নামতে হবে কিন্তু স্পোর্টস মোডে নামলে দ্রুত নেমে যাবে। আপনি নর্মাল মোডে নামলে আস্তে 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 নামতে পারবেন। সেজন্য আপনাদের জিনিসগুলো আমি এইখানে আপনার বাম পাশে যে ম্যাপটি রয়েছে, এই ম্যাপ দেখে দেখে আপনি দিক নির্দেশনা দিতে পারবেন। পাশে কিন্তু আপনার ম্যাপ রয়েছে, ম্যাপে এইচ যেটি লেখা আছে এটি হচ্ছে আপনার ড্রোন। এইচ লেখা দেখে আপনি ড্যান বাম করতে পারবেন। আপনি সব কিছু বুঝে বুঝে, আমিও কিন্তু আপনাদের মতো নতুন ছিলাম, এই চালাতে চালাতে আমিও স্পার্ট হয়ে গেছি। আস্তে আস্তে আপনারও হয়ে যাবেন। নতুন অবস্থায় কিন্তু বেশি দূরে নিয়ে যাবেন না, নতুন অবস্থায় আপনার চোখের নাগালে রাখবেন ড্রোনটি যখন চোখের নাগালে রাখবেন নতুন অবস্থায়, তখন আপনি আস্তে আস্তে শিখবেন। সেজন্য আপনাদের আমি স্ক্রিন রেকর্ড দিয়ে দেখাচ্ছি কিভাবে উড়াই। এটি পর্যন্ত, আরও একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।